হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার সাথে যায় নামাজ পড়লেন, জামাত পড়লেন। ওনার উদ্দেশ্য হলো তার সাথে সাথে আমি থাকবো। নামাজ শেষ হয়ে গেল, জামাত শেষ হয়ে গেল, মসজিদে নববী থেকে ওই লোকটা বের হয়ে গেলেন। লোকটার পিছনে পিছনে যায় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি এই লোকটার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। বাড়ির গেটে যায় ডাক দিয়া বলে, ভাই, আমি আজকে আপনার বাড়িতে আসছি। আপনার বাড়িতে আমি 2-3 দিন মেহমান হয়ে থাকতে চাই। আমাকে কি মেহমান হওয়ার জন্য অনুমতি দিবেন? সাহাবায়ে কেরামের আখলাক ছিল, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, মেহমান পেলে তারা খুশি হয়ে যেতেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রস্তাব দিলেন, আমি আপনার মেহমান হতে চাই, ওই লোকটা বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম, আপনি আমার বাড়িতে যতদিন ইচ্ছা মেহমানদারি গ্রহণ করেন। আর হযরতে আমর ইবনুল আস তিনি কেন গিয়েছেন? এই লোকটা হলো জান্নাতি। নবীজি বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। না জানি কি ভালো আমল করে, উত্তম আমল করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো, এই লোকটা যে আমল করে তার বাড়িতে 2-3 দিন থাকবো, দেখব আমিও সেই নেক আমলটা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সারাটা রাত পর্যন্ত জাগ্রত রইল, কিন্তু না, কোনো আমল করতে দেখেন নাই। এশার নামাজ পড়ে জামাত পড়ে বাড়িতে এসেছে, মেহমানকে মেহমানদারি করিয়েছে, নিজেরাও খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘুমিয়ে গেল। সারা রাত পার হয়ে গেল, ভাবছে সারা রাত মনে হয় তাহাজ্জুদ পড়ে, কই না, সে তো ঘুমাইতেছে, তাহাজ্জুদ পড়ে না। যখনই আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, সাথে সাথে লোকটা ঘুম থেকে উঠে আবারও নতুন করে ওযু বানাইয়া মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাইয়া নবীজির পিছনে জামাতের সাথে নামাজ আদায় করলেন। এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই লোকটা চিন্তা করলো, বিশেষ কোনো আমল তো দেখলাম না, তাহলে লোকটা জান্নাতি, নবীজি কি আমলের কারণে বলেছেন? এবার আর ঠিক রাখতে পারলেন না, বললেন, আমর ইবনুল আস বললেন, ভাই, আজ থেকে 3 দিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান হলাম। আসলে আমি খাওয়া দাওয়ার জন্য মেহমান হই নাই, আমি মেহমান হয়েছি জানার জন্য কি আমল করে তুমি জান্নাতি হয়েছ। নবীজি তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। লোকটার চোখ দিয়া জার জার করে পানি পড়ছে। আর বলেন, হে নবীর সাহাবী, আল্লাহর নবী যদি বলে থাকেন আমি জান্নাতি, তাহলে আমি জানি না আমার বিশেষ আমল কি আছে। আমার কোনো বিশেষ আমল নাই। নবীজি যদি আমাকে জান্নাতি বলে থাকে, তাহলে মনে হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি ইহসান। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমাদের জান্নাতের সার্টিফিকেট আইতো, তাইলে কত মাতবরি করতাম। সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমর ইবনুল আস, আমার বিশেষ কোনো আমল নাই। নবীজি যদি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়া থাকে, তাহলে আমার একটা বিশেষ আমল আছে। এই বিশেষ আমলটা হলো, আমি কারো প্রতি হিংসা করি না। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম, করিমুস সাজায়া জামিলুশ শিয়াম, নবিয়ুল বারায়া শফিউল উমাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু
মুআজ্জাজ মুকররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে জুমআর নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত জুম্মায় আলোচনা চলতেছিল অন্তরের রোগসমূহের মধ্য থেকে অন্যতম একটি রোগ হলো তাকাব্বুর বা অহংকার। আজকে আলোচনা করা হবে অন্তরের রোগসমূহের মধ্যে আরেকটি অন্যতম রোগ হলো হাসাদ, বাংলায় অর্থ হলো হিংসা। এই হাসাদ বড় একটা রোগ, এমন রোগ যা মানুষের সমস্ত আমলগুলি জ্বালায়া পুরায়া শেষ করে দেয়। হাসাদ বা হিংসা কাকে বলে? একজন মানুষ অনেক সম্পদের মালিক হয়ে গেল, একজন মানুষ অনেক ক্ষমতার মালিক হয়ে গেল, সম্মানের মালিক হয়ে গেল, আরেকজন এটা সহ্য করতে না পারা, সে মনে মনে চিন্তা করে এই লোকটার সম্পদ নষ্ট হয়ে যাক, এই লোকটার ক্ষমতা নষ্ট হয়ে যাক, এই লোকটার পদ নষ্ট হয়ে যাক, অর্থাৎ মনে মনে আরেকজনের কল্যাণটাকে সহ্য করতে না পারা এবং আরেকজনের কল্যাণটা নষ্ট হয়ে যাওয়ার কামনা করা, এর নাম হলো হাসাদ বা হিংসা। এমন হাসাদ বা হিংসা আমাদের দেশে মনে হয় নাই। আপনারা কি বলেন, আছে না নাই? হাসাদে আমাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের অনেকের মনের মধ্যে এই হাসাদটা আছে। যাদের মনের মধ্যে এই হাসাদ থাকবে, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিরস্কার করেছেন। হাসাদ যাদের অন্তরে থাকবে তাদেরকে আল্লাহ পাক তিরস্কার করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা তার অনুগ্রহে মানুষকে যা দান করেছেন তার উপর তারা হিংসা করে। অর্থাৎ আল্লাহ পাক কাউকে কল্যাণ দেওয়াটা পছন্দ করছেন, আমি অপছন্দ করার কে? কিছু লোক আছে আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সে হিংসা করে, অপছন্দ করে, অর্থাৎ আরেকজনের কল্যাণটা চায় না। আরেকজন কল্যাণ পাইছে, এটা নষ্ট হয়ে যাক, এটা মনে মনে চায়, এটাই হাসাদ। তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, সবার ব্যাপারে হাসাদ ঠিক আছে কিনা? আসলে কিছু কিছু মানুষের বিরুদ্ধে হাসাদ করা ঠিক আছে, কিছু কিছু মানুষের বিরুদ্ধে হিংসা করা ঠিক আছে। কার বিরুদ্ধে? অনেক টাকার মালিক হয়ে গেছে, এই টাকা দিয়া সন্ত্রাসী বাহিনী বানায়, এলাকায় এলাকায় মানুষের কাছে যায় চাঁদা উঠায়। এর সম্পদ নষ্ট হয়ে যাক, এটা কামনা করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে, বরং এটা কামনা করতে হবে। কারো দ্বারা যদি সমাজের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, অবশ্যই তার বিরুদ্ধে চিন্তা করা যাবে, কামনা করা যাবে ওর সম্পদ নষ্ট হয়ে যাক। কোনো কাফের এমন আছে যার সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে এখন ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করে। শুধু কাফের কেন, কোনো কোনো মুসলমানও ইসলামের বিরুদ্ধে কাজ করে, আছে না নাই?
আমাদের এই বাংলাদেশে স্বার্থের বিরুদ্ধে হলে সবই করতে পারে। অতএব এই লোকটা টাকা পয়সা দিয়া কাফিরই হোক মুসলমানই হোক ইসলামের ক্ষতি করে, দ্বীনের ক্ষতি করে। অতএব এই লোকটার জন্য এই কামনা করা যাবে, আল্লাহ তুমি এর যা দিছ নষ্ট করে দাও, কারণ ওর সম্পদ দ্বারা দ্বীনের ক্ষতি হচ্ছে, ওর সম্পদ দ্বারা ধর্মের ক্ষতি হচ্ছে। অতএব ওর কল্যাণ নষ্ট হয়ে যাওয়ার জন্যে কামনা করা যাবে। অতএব এই হাসাদটা একটা মনের রোগ, অন্তরের রোগ। এই হাসাদ আমাদের দূর করতে হবে। আমাদের সমাজের মধ্যে এই হাসাদটা খুব বেশি বেশি হয়ে থাকে। একজনের ছেলেকে দেখার লাগিয়ে আসছে, ভালো একটা সম্বন্ধ, এলাকার একজনের লগে দেখা হয়েছে, ভাই অমুক সাহেবের ছেলেটা কেমন? কয় মাশাআল্লাহ, ছেলেটা খুব ভালো, অনেক ভালো, তবে আগের বউরা খারাপ ছিল। কি কোন বিয়ে আর হবে? ও তো বিয়েই করে নাই, ছেলের খুব প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ ছেলেটা খুব ভালো। বোঝাইছে আমি কারো ব্যাপারে সংকীর্ণতা করি না, ছেলেটা খুব ভালো, খুব ভদ্র, তবে আগের বউরা খারাপ ছিল। এর মানে হ্যাঁ বিবাহিত, যা বুঝার বুঝে গেছে। মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, ভাই অমুকের মেয়েটা কেমন? কয় মাশাআল্লাহ, এরা তো ধনী মানুষ, বংশওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, তবে পাশের বাড়ির ছেলেটার সাথে একটু প্রেম করছিল আর কি, বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের হিংসা হাসাদ আজ আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। অতএব এই হাসাদ আমাদের ছাড়তে হবে। আমার ভাইয়েরা, হাসাদ যে কয়টা কারণে হয়, কয়েকটা কারণে হাসাদ তৈরি হয় মানুষের মনের মধ্যে। এর মধ্যে একটা হলো তাকাব্বর। তাকাব্বরের কারণে, অহংকারের কারণে হাসাদ বা হিংসা তৈরি হয়। কিভাবে? আরেকজন সম্পদের মালিক হয়ে গেছে, এটা সে সহ্য করতে পারতেছে না, অর্থাৎ ওই লোকের যে সম্পদ এটা আমার হওয়ার দরকার ছিল, আমার চেয়ে উপরে আমার পার্শ্বের বাড়িওয়ালা চলে গেছে, এটা সহ্য করার মতো না। তাইলে আরেকজনকে নিজের উপরে নিতে রাজি না, এটা অহংকার। এই অহংকারের কারণে তার হাসাদ তৈরি হলো। হাসাদটা কি? অর্থাৎ মনে মনে চিন্তা করা, ওই ভাই যে নিয়ামতটা পাইছে এটা নষ্ট হয়ে যাক। অথচ ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমার নিজেকে বড় মনে না করা, অন্য ভাইদেরকে আমার চেয়ে প্রাধান্য দেওয়া, এবং সর্বক্ষেত্রে আমি নিজেকে যেমন ভালোবাসি অন্যকেও ভালোবাসা। আমি আমার ইজ্জতকে যেমন ভালোবাসি অন্যের ইজ্জতকে ভালোবাসা। আমি আমার সম্মানকে যেমন ভালোবাসি তেমন অন্যের সম্মানকে ভালোবাসা। আমি আমার কল্যাণ যেমন চাই অন্যদের কল্যাণও এমনভাবে চাইতে হবে। মনে রাখতে হবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানগণ একটা দেহের মতো। ইরিস্তাকা আইনুহু, যেমনি ভাবে দেহের মধ্যে চক্ষু যদি রোগাক্রান্ত হয়, চোখ যদি কোনো কারণে ব্যতীত হয়, ইস্তাকা কুল্লুহু, তাহলে সারা শরীর ব্যতীত হয়। আমার চোখ যদি ব্যথা হয় সারা শরীর সেই ব্যথা অনুভব করে। ওয়া ইন ইস্তাকা রাসুহু, কারো যদি মাথা ব্যথা হয়, ইস্তাকা কুল্লুহু, তাহলে তার সারা দেহ ব্যতীত হয়। অথচ ব্যথা হলো মাথার মধ্যে, সারা দেহ তা অনুভব করে। তেমনি ভাবে গোটা পৃথিবীর যেখানেই কোনো মুসলমান থাকুক,
ব্যতীত হোক, এই ব্যথায় আমিও ব্যতীত হতে হবে। এটা হলো আমার আদর্শ, এটাই হলো আমার মুসলমানিত্ব, এটাই হলো মুসলমান হিসাবে আমার চরিত্র থাকতে হবে। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন গোটা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো, অতএব একজন মুসলমানের অকল্যাণ কামনা কোনো মুসলমান করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানের মধ্যে যদি এই শিক্ষা থাকে, অর্থাৎ একটা দেহের মতো মনে করে, তাহলে মুসলমানদের মধ্যে পরস্পর সহানুভূতি সৃষ্টি হবে। অর্থাৎ সহানুভূতি মানে একজনের প্রতি আরেকজনের যে অনুভূতি, নিজের অনুভূতির মতো অন্যদের ব্যাপারেও অনুভূতি হবে। সমস্ত মুসলমান হলো ভাই ভাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, অকল্যাণ কামনা করি কেমনে, হিংসা করি কেমনে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সমস্ত মুসলমান ভাই ভাই, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, মনোমালিন্যতা হয়, কোনো কারণে যদি আক্রোশ তৈরি হয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে নাও। ত্রুটি বিচ্যুতি হতে পারে, একসাথে চললে মনোমালিন্যতা হতে পারে, তবে এগুলি আল্লাহ পাক বলছেন তোমরা যেহেতু মুসলমান, পরস্পর ভাই ভাই, তোমরা নিজেদের মধ্যে ত্রুটি বিচ্যুতি এগুলি সংশোধন করে নাও। এই হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি তোমরা হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, এবং একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রেখো না, শত্রুতা রেখো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থেকো না, একজন আরেকজনের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না। আমরা তো এখন সব সময় একজন আরেকজনের দোষ কিভাবে বের করে যায় লেগে থাকে, এটা করা যাবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর হাবিব বলেন সকল আল্লাহর বান্দাদের উচিত ভাই ভাই হয়ে যাওয়া। সকল মুসলমান ভাই ভাই হয়ে যেতে হবে। মুসলমানদের মধ্যে কোনো শত্রুতা হিংসা থাকা যাবে না। এই হিংসা থাকতে হবে ইহুদি খ্রিস্টানদের সাথে ও মুসলিমদের সাথে। আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। খ্রিস্টান এবং বন্ধু, তারা একে অপরের ভাই ভাই, একে অপরের বন্ধু, তোমরা ওদের সাথে বন্ধুত্ব করবা না। বরং বন্ধুত্ব কাদের সাথে হবে? আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, মুসলমানদের পরস্পর বন্ধুত্ব হবে, মুসলমানদের পরস্পর বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে। কাফের বেঈমানদের সাথে আন্তরিক ভালোবাসা থাকতে পারে না। মুসলমানদের সাথে যেহেতু আন্তরিক মহব্বত থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে, তার সাথে হিংসা বা হাসাদ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অতএব এই হাসাদ দূর করতে হবে, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এমনকি একজন আপনাকে কষ্ট দিছে, তাও হাসাদ রাখা যাবে না, বরং ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিলে লাভ বেশি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, মান গাফারা গুফিরা লাহু, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, তাকে আল্লাহ পাক নিজে ক্ষমা করে দেন। আমি একজনকে ক্ষমা করলাম, এর কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন। আমার কত দুষ্ত্রুটি আছে, এগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবং আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি হাজাতিন
মান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোনো ভাইয়ের হাজত পূর্ণ করে, আল্লাহ পাক তার হাজত পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলি। আমি একজনের হাজত পূর্ণ করলাম, আল্লাহ পাক আমার হাজত পূর্ণ করে দিবেন। অর্থাৎ বান্দার সাথে আমি যেমন আচরণ করব, আল্লাহ পাক আমার সাথে তেমন আচরণ করবেন। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের ত্রুটি বিচ্যুতি দেখে রাখে, আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে তার ত্রুটি বিচ্যুতি ঢেকে দিবেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? এক ভাই একটা দুষ করছে, অন্যায় করছে, সমাজে প্রকাশ হয়ে গেলে তার ইজ্জত থাকবে না। আপনি জানেন, লুকায় রাখছেন, লাভ কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ পাক তার দোষ ঢেকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে। আপনি আমি একজনের সাহায্য করতে থাকব, আর আল্লাহ পাক আমাদের প্রতি সাহায্য করতে থাকবেন। অতএব আমার আচরণ বান্দার প্রতি যেমন হবে, আল্লাহর আচরণ আমার প্রতি তেমনই হবে। অতএব এই হাসাদটাকে আমরা অন্তর থেকে বের করে দিই। এই হাসাদ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। এই হাসাদের কারণে অনেক ক্ষতি। যার অন্তরে হাসাদ থাকবে, এক নাম্বার ক্ষতি হলো তার দোয়া কবুল হবে না। দোয়া যদি কবুল না হয়, এর চেয়ে বড় বিপদ আর কি আছে? অতএব আমাদের প্রতিটি মুহূর্তেই তো দোয়া করতে হয়। দ্বিতীয় নাম্বার হলো, হাসাদ ভিতরে থাকলে তার সব আমল, নেক আমল নষ্ট হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত যা করলাম, হাসাদ থাকার কারণে সব নষ্ট হয়ে গেল। তৃতীয় নাম্বার হলো, ক্ষতিটা হলো আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হয়ে যেতে হয়। যে লোকটার অন্তরে হাসাদ থাকে, এই লোকটার উপরে স্বয়ং আল্লাহ কি থাকেন? রাগান্বিত থাকেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব এই হাসাদ ছাড়তে হবে না ধরতে হবে? জুড়ে বলি, হাসাদ ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান সাবধান, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, তোমরা হাসাদ থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হাসাদ বা হিংসা বান্দার নেক আমলকে খায়া পালায়, জ্বালায়া পালায়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন শুকনা লাকড়িকে খায়া পালায়, পুরাইয়া দেয়। শুকনা লাকড়িকে আগুন যেমনি ভাবে খেয়ে ফেলে, তেমনি ভাবে হাসাদ বান্দার নেক আমলগুলিকে খেয়ে ফেলে। অতএব এই হাসাদ দূর করতে হবে। এই হাসাদের পরকালীন ক্ষতি তো আমরা জানলাম। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যেও কিছু ক্ষতি আছে। পরকালীন ক্ষতি কি? নেক আমল নষ্ট হয়ে যায়, আল্লাহর ক্রোধের পাত্র হতে হয়, দোয়া কবুল হয় না। সবগুলি পরকালের সাথে সম্পৃক্ত। দুনিয়ার মধ্যে কিছু ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হলো, হিংসুক ব্যক্তিকে কেউ পছন্দ করে না। ঠিক কিনা জোরে বলেন? কিছু লোক আছে হিংসা করে। দেখবেন মসজিদের মধ্যে আসছে, বসবে, সাইডে যা দেখে আরেকজন গরিব লোক বসে রয়েছে, নাকটারে ছিটকাইতে থাকে, বলতেও পারে না উঠে যাও গা এখান থেকে, কিন্তু পাশে যে বসছে সহ্য করতে পারতেছে না।
এমন হিংসুক লোক আছে না নাই? এক দুনিয়ার ক্ষতি হলো, তুমি নাক ছিটিয়েছো ঠিকই, কিন্তু লোকেরা তোমারে পছন্দ করে না। কেন পছন্দ করে না? নাক ছিটকানোর কারণে। আর যদি আইসা বইসা দুই পাশে কে আছে তাকাইলেন, ভাই কেমন আছেন, মুস্কি হাসি দিলেন, সুন্দর চেহারাটা দেখাইলেন, তাইলে উভয়জনের মধ্যে মহব্বত হইল, সোয়াবও পাইলেন। আর এই যে বৈশার নাক ছিটকাইলেন, আপনার চাইরানার লাভ হইল না, বরং ক্ষতিটা কি হইল? দুনিয়ার মধ্যেও লোকেরা তারে পছন্দ করে না, আর আখেরাতের হলো দোয়া কবুল হয় না, আল্লাহর ক্রোধ তার উপরে আসে। হ্যাঁ, এই ধরনের ক্ষতি হয়ে থাকে, দোয়াও কবুল হয় না, নেক আমলও নষ্ট হয়। দুনিয়ার মধ্যেও লোকেরা তাকে পছন্দ করে না। আর দ্বিতীয় নাম্বার দুনিয়ার ক্ষতি হলো, সব সময় মনের মধ্যে কষ্ট থাকে। কেন কষ্ট থাকে? হিংসুক তো দেখছে আরেক বাড়ির পোলার ভালো একটা চাকরি হয়ে গেছে, মনটার মধ্যে জ্বলতেছে, হের পোলার ভালো একটা চাকরি হয়ে গেল, মনের মধ্যে খুব কষ্ট। আচ্ছা, এই যে কষ্ট করতেছে, কষ্টের বিনিময়ে কিছু পাওয়া যাইব? দুনিয়াতে কিছু পাওয়া যাবে? আখেরাতে পাওয়া যাবে? বরং লস, দুনিয়াতেও লস, আখেরাতেও লস। পার্শ্বের বাড়িওয়ালার মেয়েটা ভালো জায়গায় বিয়া হয়ে গেছে, এর কলিজাটা জ্বলতেছে, এমন একটা কাজ হইল, হ্যাঁ, ওর জামাই প্রাইভেট কার দিয়ে আসবে, আমার কেমন লাগবে, জ্বলতেছে, কোনো লাভ নাই, কিন্তু ক্ষতি হইতেছে। অতএব দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো, মনের মধ্যে সবসময় কষ্ট থাকে। আর তৃতীয় নাম্বার হলো, মনে কখনো শান্তি আসে না। কারণ দেখে চতুর্দিক থেকেই যেদিকে তাকায় তার সে ভালো অবস্থানে আছে, এখন তার আর ভালো লাগতেছে না। অতএব এই লোকটার শান্তি আর পায় না। এই জন্য হাসাদ অন্তর থেকে দূরে মুছে পরিষ্কার করে দিতে হবে। ফকিহ আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাই তিনি একটা কথা বলেছেন যে হিংসার বিনিময়ে কিছুই পাওয়া যায় না, তবে হিংসার কারণে 5 ধরনের ক্ষতি হয়ে থাকে। হিংসার কারণে কিছুই পাওয়া যায় না, ভালো করে মনে রাখবেন। হিংসার কারণে কিছুই পাওয়া যায় না, তবে ক্ষতিটা 5 ধরনের হয়ে থাকে। আবু সমরকন্দি, আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, 1 নম্বর হলো সব সময় দুশ্চিন্তায় থাকে, আমার সে কেউ উপরে যাইতেছে গা, আমি হইতে পারতেছি না, এই দুশ্চিন্তার মধ্যে থাকে। দ্বিতীয় নাম্বার, যত আমল থাকে, এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে কিছুই পায় না। আর তৃতীয় নাম্বার হলো, এর কারণে দুনিয়ার মধ্যে দুষ করাতে হয়, মানুষেরা তাকে নিন্দা করে, প্রশংসা করে না। আপনি হাসাদের অধিকারী হলেন, কেউ পছন্দ করে না। চতুর্থ নাম্বার হলো, আল্লাহ তার প্রতি তার উপরে অসন্তুষ্ট থাকে। পঞ্চম নাম্বার আরেকটা বিষয়, আমরা তো যা করি তৌফিক দেন কে? এই লোকটার জন্য তৌফিকের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহর তৌফিকের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমাদের জন্য আর কি থাকে? আর এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি চমৎকার হাদিস রয়েছে, বর্ণনা করেছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন যে আমরা একদিন সাহাবায়ে কেরাম সহ মসজিদে নববীতে ছিলাম। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে নবীতে নবীজির সামনে আমরা বসা ছিলাম। হঠাৎ করে নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা লক্ষ্য রাখবা, এখন মসজিদে নবীতে এমন একজন লোক ঢুকবে যার জন্যে আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। লোকটা জান্নাতি, জান্নাতে যাবে। অতএব সাহাবায়ে কেরাম যে লোকটা ঢুকতেছে, এই লোকটার দিকে দৃষ্টি রাখবে কি রাখবে না? সাহাবায়ে কেরাম তার দিকে তাকায় রইলেন, কারণ যে লোকটা এখন প্রবেশ করবে,
এই লোকটা জান্নাতি। আমি যদি এখন বলি, এখন একজন লোক মসজিদে প্রবেশ করবে, কিছুদিনের ভিতরে মন্ত্রী হয়ে যাবে, তাইলে এর দিকে তাকাবে কি তাকাবে না? বরং যারা বেশি সুবিধাবাদী এরা জায়গা থেকে উইটা যায় মুসাফা করবে, কারণ মন্ত্রী হইলে যাতে সুবিধা নেওয়া যায়। সাহাবী কিরাম তাকিয়ে আছে, জান্নাতি মানুষ, সব সাহাবী কিরাম তাকিয়ে রইলেন। একজন লোক মসজিদের ভিতরে ঢুকলেন, চেহারাও খুব একটা সুন্দর নয়, জামা কাপড়ও খুব একটা সুন্দর নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য পোশাক সুন্দর হওয়া শর্ত নয়, চেহারা সুন্দর হওয়া শর্ত নয়, বরং যার অন্তরটা যত ভালো এই লোকটা আল্লাহ পাকের নিকটে তত ভালো হয়ে যায়। যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। সাহাবী কেরাম দেখলেন, লোকটাকে চিনে রাখলেন সামনে, তার সাথে আরো ভালো ব্যবহার রাখতে হবে, দোয়া নিতে হবে, কারণ আল্লাহওয়ালাদের কাছ থেকে মানুষ দোয়া চায়, আল্লাহওয়ালাদের সাথে মানুষ ভালো সম্পর্ক রাখে। কেননা যার সাথে যার সম্পর্ক থাকে তার সাথে তার হাসর হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর আমরা তো বর্তমান পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হোক আর যাই হোক, আমার রাজনৈতিক খারাপ বিষয়গুলি যদি সমালোচনা করে, তাইলে প্রয়োজনে এই আল্লাহওয়ালারে, এই পিসাবরে যত ধরনের গালি আছে সব দিতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? ওই যে কয়েকদিন আগে স্লোগান শুনছেন না, এক পিসাবের ব্যাপারে, উনি নাকি নেশা খায় মিথ্যা বলে। বাংলাদেশের মধ্যে একজন মুসলমান বুজুর্গ, লক্ষ লক্ষ মানুষ যার কাছে যায় ভালো হয়ে গেছে, এই লোকটারে বলে উনি নাকি মিথ্যা বলে গাঁজা খায়। নাউজুবিল্লাহ বলে। কেন বলছে? রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে। আমি চুরি করি, পিসাবে বলবে কেন? আমি ডাকাতি করি, পীর সাহেব বলবে কেন? আমি খুন করি, পীর সাহেব বলবে কেন? এগুলি সব আমরা করব, অতএব পিসাব কিছুই বলতে পারবে না। এটা তো মুমিনের কোনো কোয়ালিটি হতে পারে না। প্রকৃত মুমিন যারা সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা জুড়ে বলে? অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারলে কিসের মুমিন হলাম আমরা? অতএব অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা শিখতে হবে। আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ওরা নিজের চুরির স্বার্থে, চাঁদাবাজির স্বার্থে, খুনের স্বার্থে, ডাকাতির স্বার্থে আল্লাহওয়ালাদের সমালোচনা করতে পারে। সাহাবী কেরাম চিন্তা করলেন তার সাথে এখন থেকে ভালো সম্পর্ক রাখতে হবে। একজন সাহাবী যিনি হাদিস বর্ণনা করতেছেন, হযরতে আমর ইবনুল আস, তিনি তো চিন্তা করলেন আমি এখন থেকে লেগে গেলাম। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার সাথে যায় নামাজ পড়লেন, জামাত পড়লেন। ওনার উদ্দেশ্য হলো তার সাথে সাথে আমি থাকবো। নামাজ শেষ হয়ে গেল, জামাত শেষ হয়ে গেল, মসজিদে নববী থেকে ওই লোকটা বের হয়ে গেলেন। লোকটার পিছনে পিছনে যায় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি এই লোকটার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। বাড়ির গেটে যায় ডাক দিয়া বলে, ভাই আমি আজকে আপনার বাড়িতে আসছি, আপনার বাড়িতে আমি 2-3 দিন মেহমান হয়ে থাকতে চাই, আমাকে কি মেহমান হওয়ার জন্য অনুমতি দিবেন? সাহাবায়ে কেরামের আখলাক ছিল, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, মেহমান পেলে তারা খুশি হয়ে যেতেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রস্তাব দিলেন আমি আপনার মেহমান হতে চাই, ওই লোকটা বললেন ঠিক আছে, আমি অনুমতি দিলাম, আপনি আমার বাড়িতে যতদিন ইচ্ছা মেহমানদারি গ্রহণ করেন। আর হযরতে আমর ইবনুল আস তিনি কেন গিয়েছেন? এই লোকটা বলে, এই লোকটা হলো জান্নাতি, নবীজি বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। না জানি কি ভালো আমল করে, উত্তম আমল করে।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো এই লোকটা যে আমল করে তার বাড়িতে 2-3 দিন থাকবো, দেখব আমিও সেই নেক আমলটা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো নেক আমলের দিকে প্রতিযোগিতা নাই, আছে বদ আমলের দিকে প্রতিযোগিতা। দেখেন কি আমল করে জান্নাতি হয়েছে, লেগে গেছে। আর আমাদের আমল কেমন? আমাদের আমল হইল আরেকজনের হাতের মধ্যে একটা সেট দেখছি এত সুন্দর, অতএব এই সেটটা আমারও আনাইতে হবে। বিদেশে আছে আত্মীয় আছে, ফোন করছে আমার জন্য এই সেটটা পাঠান, খুব সুন্দর লাগছে। একদিন ফোন করে বলে না আমার জন্য একটা উমরা করেন, আমার জন্য একটা তোয়াফ করেন, আমার জন্য কাবায় দইরে একটু দোয়া করেন। এটা চায় না, সেট চায়, বিভিন্ন জিনিস চায়। কেন? আমরা এইগুলির দিকে লোভী, আখেরাতের দিকে আমরা লোভী না। সাহাবায়ে কেরাম আখেরাতকে প্রাধান্য দিতেন, অতএব উনি মেহমান হয়ে থাকা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, রাত্রবেলায় আমর ইবনুল আস জাগ্রত, ঘুমায় না, কই দেখমু কি কি আমল করে। নবীজি বলছে জান্নাতি, সারাটা রাত পর্যন্ত জাগ্রত রইল, কিন্তু না কোনো আমল করতে দেখেন নাই। এশার নামাজ পড়ে জামাত পড়ে বাড়িতে এসেছে, মেহমানকে মেহমানদারি করিয়েছে, নিজেরাও খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘুমিয়ে গেল। সারা রাত পার হয়ে গেল, ভাবছে সারা রাত মনে হয় তাহাজ্জুদ পড়ে, কই না, সে তো ঘুমাইতেছে, তাহাজ্জুদ পড়ে না। যখনই আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, সাথে সাথে লোকটা ঘুম থেকে উঠে আবারও নতুন করে ওযু বানাইয়া মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাইয়া নবীজির পিছনে জামাতের সাথে নামাজ আদায় করলেন। এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই লোকটা চিন্তা করলো বিশেষ কোনো আমল তো দেখলাম না, তাহলে লোকটা জান্নাতি নবীজি কি আমলের কারণে বলেছেন? এবার আর ঠিক রাখতে পারলেন না, বললেন আমর ইবনুল আস বললেন, ভাই আজ থেকে 3 দিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান হলাম। আসলে আমি খাওয়া দাওয়ার জন্য মেহমান হই নাই, আমি মেহমান হয়েছি জানার জন্য কি আমল করে তুমি জান্নাতি হয়েছ। নবীজি তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। লোকটার চোখ দিয়া জার জার করে পানি পড়ছে, আর বলেন, হে নবীর সাহাবী, আল্লাহর নবী যদি বলে থাকেন আমি জান্নাতি, তাহলে আমি জানি না আমার বিশেষ আমল কি আছে। আমার কোনো বিশেষ আমল নাই। নবীজি যদি আমাকে জান্নাতি বলে থাকে, তাহলে মনে হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি ইহসান। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমাদের জান্নাতের সার্টিফিকেট আইতো, তাইলে কত মাতবরি করতাম। সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমর ইবনুল আস, আমার বিশেষ কোনো আমল নাই। নবীজি যদি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়া থাকে, তাহলে আমার একটা বিশেষ আমল আছে। এই বিশেষ আমলটা হলো আমি কারো প্রতি হিংসা করি না। সুবহানাল্লাহ বলেন। আমি কারো প্রতি হিংসা করি না। আল্লাহ তাআলা আমার অন্তরটাকে হাসাদ বা হিংসা থেকে পাক সাফ করে দিয়েছেন, যার কারণে আমার সামনে যদি কোনো মানুষ অনেক টাকার মালিক হয়ে যায়, অনেক বড় পদের মালিক হয়ে যায়, আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র হাসাদ আসে না। আল্লাহ যদি আমাকে আমার জন্য জান্নাত মঞ্জুর করে থাকে, হয়তো এই আমলের কারণেই জান্নাত মঞ্জুর হয়েছে। আমার ভাইয়েরা, হযরতে আমর ইবনুল আস যার বাড়িতে গিয়েছেন, যে লোকটা জান্নাতি, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। 10 জন মানুষের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এসে গেছে, যাদের বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন লোক জান্নাতে যাবে। অতএব এই আশারায়ে মুবাশশারার যে 10 জন, এই 10 জনের নাম ঘোষণা করা হয়েছে। এ সারা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি জান্নাতি।
আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল কি হাসাদ ছেড়ে দিতে হবে। হাসাদ ছেড়ে দেওয়ার কারণে এই সাহাবীর বিশেষ কোনো আমল নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নিয়মিত আমল করে, বিশেষ লম্বা কোনো আমল না থাকা সত্ত্বেও দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট চলে এসেছে। সুবহানাল্লাহ বলি। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, লা হাসাদা, তোমরা হাসাদ করিও না, ইল্লা ফি ইসনাইন, তবে 2টা কাজের মধ্যে হাসাদ করতে পারবা। এই 2টা কাজের মধ্যে যে হাসাদ করা হয়, এই হাসাদটাকে হাসাদ বলে না, এটাকে অন্য হাদিসের পরিভাষায় গেপ্তা বলা হয়। গীবত আর গেপ্তা কিন্তু এক জিনিস নয়। গেপ্তা কাকে বলে? গেপ্তা বলা হয় একজন লোক অনেক নেক আমল করে, ওই লোকটা মনে মনে কয়ে, হারে আমি যদি তার মতো নেক আমলওয়ালা হয়ে যেতে পারতাম। অথবা একজন লোক অনেক সম্পদের মালিক, মনে মনে ভাবে আমিও যদি তার মতো হইতে পারতাম। তার ক্ষতি চায় না, তার মতো হতে চায়, ক্ষতি চায় না, হিংসা নাই। অর্থাৎ আমিও যদি এমন হইতাম, ওই লোকটা অনেক টাকা পয়সার মালিক, অনেক দান খয়রাত করে, আমিও যদি তার মতো টাকা পয়সার মালিক হইতাম, আমিও যদি দান খয়রাত করতে পারতাম। এটার নাম হলো গেপ্তা। গেপ্তার ব্যাখ্যা আরও আসতেছে। অতএব আল্লাহর হাবিব বলেছেন, তোমরা হাসাদ করো না, তবে 2টা কাজে। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি। আল্লাহর হাবিব বলেন, 2টা ব্যাপারে হাসাদ অর্থাৎ গেপ্তা করা যাবে। একটা হলো একজন মানুষ প্রচুর সম্পদের মালিক এবং আল্লাহর রাস্তায় এই সম্পদ দান করতে থাকে। ওয়ারাজুলুন, আরেকজন ব্যক্তি হলো এমন, আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকযী বিহা, এই জ্ঞান দ্বারা মানুষের মধ্যে বিচার করে, ইনসাফপূর্ণ বিচার করে, ঘুষখায়া বিচার করে না। ওয়া ইউআল্লিমুহা, এই এলেম অন্যদের শিক্ষা দেয়। এলেম দ্বারা মানুষের মধ্যে বিচার করে, আবার এই এলেম মানুষকে শিক্ষা দেয়। এই 2 ধরনের হাসাদ জায়েজ রাখা হয়েছে। আর এই 2 ধরনের হাসাদকে বলা হয় গেপ্তা। গেপ্তার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, গেপ্তাটা যে ধরনের হয়, শরীয়তের মাসালা এমন হবে, যেমন গেপ্তাটা যদি, কাজটা যদি ওয়াজিব হয় তাহলে ওয়াজিব হবে, কাজটা যদি মুস্তাহাব হয় তাহলে মুস্তাহাব হবে। ওয়াজিব কেমন? একজন লোক জামাতের সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর একজন লোক জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ পায় না। এই লোকটা যদি মনে মনে চিন্তা করে, আমার পার্শ্ববর্তী বাড়ির লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, অতএব আমিও যদি তার মতো পড়তে পারতাম, অতএব এই ধরনের নিয়ত হলো ওয়াজিব। কারণ জামাত যেহেতু ওয়াজিব, অতএব তার এই ধরনের আশা আকাঙ্ক্ষা করা এটাও ওয়াজিব। একজন লোক যদি চিন্তা করেন, পার্শ্বের বাড়িওয়ালা কোটি কোটি টাকার মালিক, মসজিদ মাদ্রাসায় দান করে, দ্বীনি কাজে দান করে, গরিব মিসকিনদের দান করে, অতএব আমারও যদি এমন সম্পদ হয়ে যেত, আমিও যদি এইভাবে দান করতে পারতাম, এইভাবে দান করা মুস্তাহাব, অতএব তার এই আশাটাও মুস্তাহাব। এই আশার কারণে মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তাইলে বোঝা গেল এই গেপ্তাটা জায়েজ আছে। আর হিংসা দূর করতে হবে। এখন হিংসা দূর করব কেমনে? হিংসা দূর করার কয়েকটা বিষয় রয়েছে। এই কাজগুলি করতে পারলে হিংসা দূর হয়ে যাইব। আমার ভাইয়েরা, যে কাজগুলি করতে পারলে হিংসা দূর হয়, এই কাজগুলি দরকার আছে না নাই? হিংসা দূর হবে 1 নম্বর কাজ। আমার ভাইয়েরা, যার ব্যাপারে ক্ষতির চিন্তা আসে, পার্শ্ববর্তী মিয়া এত ধনী হয়ে গেল, অতএব মনটা চাইতেছে হের সম্পদ নষ্ট হয়ে যাক আর এই সম্পদ আমার এসে যাক, এমন ধরনের যদি মনে চিন্তা আসে, তাইলে কি করতে হবে? হ্যাঁ, এই লোকের গুণটা বেশি বেশি বলতে হবে। মানুষের কাছে যায় কি করতে হবে? এই গুণটা, তার গুণাগুণ করতে হবে, তার প্রশংসা করতে হবে। আমি যদি একটা লোকের প্রশংসা করি, এর প্রতি আমার আর কোনো হিংসা থাকবে? হিংসা চলে যাবে।
মনের মধ্যে হিংসা আসতে পারে, তবে এই হিংসাটাকে দূর করবেন এইভাবে, আপনি বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তার সম্পদ আরো বাড়াইয়া দাও, সম্মান আরো বাড়াইয়া দাও। হিংসা আসতেছে তো মনের মধ্যে, অতএব এটার উল্টাটা করবেন। এক নাম্বার যে আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দাও, তার যে গুণটা আছে এই গুণটা আরো বাড়াইয়া দাও, কল্যাণ আরো বাড়াইয়া দাও। আচ্ছা, তার গুণ বাড়ার জন্যে আমি দোয়া করতেছি, তার ব্যাপারে আর হাসাদ হবে? আর হাসাদ হবে। তারপরে দ্বিতীয় নাম্বার হলো সমাজের মধ্যে তার বেশি বেশি প্রশংসা করবেন। এক নাম্বার তার কল্যাণ বেড়ে যাওয়ার জন্য দোয়া করা, দ্বিতীয় নাম্বার এর প্রশংসা বেশি বেশি করা। মনে করবেন এর প্রশংসা আপনি করলেন ঠইগা যাবেন এমন না, আল্লাহ পাক আপনাকে প্রশংসার অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয় নম্বর হলো আমার ভাইয়েরা, যদি কারো প্রতি হিংসা বা হাসাদ আসে তাহলে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কারো প্রতি যেন মহব্বত বেড়ে যায় এমন একটা পন্থা কি তোমাদের বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও, সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে কোনো টাকা পয়সা লাগবে? একজন আরেকজনকে বেশি বেশি সালাম দিব, হিংসা দূর হয়ে যাবে, মহব্বত বাড়বে। আর চতুর্থ নম্বর আরেকটা কাজ করতে পারি, হিংসা থাকবে না। তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর। তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, হাদিয়া দিলে অন্তরের ময়লা দূর হয়ে যায়, পরস্পর মহব্বত তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হাদিয়া দেওয়া, হাদিয়া দিলে কি বাড়ে? মহব্বত বাড়ে। জোরে বলেন কি বাড়ে? মহব্বত বাড়ে। একজনকে আপনি হাদিয়া দিলেন, বাস আর দোয়া সাউন্ড লাগবে না, ভাই আমার লাগে দোয়া করেন, বরং অন্তর থেকে অটোমেটিক দোয়া এসে যায়। সুবহানাল্লাহ বলেন। অতএব একজন আরেকজনকে হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়া উভয়টাই সুন্নাত, এবং এটা করলে অন্তরের হাসাদ দূর হয়ে যায়। আর পঞ্চম নম্বর আরেকটা হলো হাসাদ দূর করার আরেকটা বিষয় হলো, আমার ভাইয়েরা মনে মনে ভাবতে হবে, আমি হাসাদ করব কেন? আমাকে তো আল্লাহ পাক এমন জিনিস দিয়েছে জাহেরে দেয় নাই। এমন হয় নাই? আমারে আল্লাহ যা দিয়েছে তারে দেয় নাই। হে কোটি কোটি টাকার মালিক, খাওয়া দাওয়া করতে পারে না, বিরিয়ানি খাইতে পারে না, তার গ্যাস্ট্রিক আলসার এই সেই, আর আপনি গরিব মানুষ, দিলে সবই খাইতে পারেন, তাইলে আপনি তো ভালো আছেন। হ্যাঁ, কোটি টাকার মালিক হয়েও খাইতে পারে না, আর আপনি গরিব হলেও কিছু না কিছু খাবার জুটে আপনি যা সামনে আসে খাইতে পারতেছেন, তাহলে আমি তো তার চেয়ে ভালো আছি। এইভাবে যদি সবাই চিন্তা করে অন্যদের থেকে এই গুণটা আমার বেশি আসে, তাইলে তো হাসাদ দূর হয়ে যায়। এই পাঁচটা কাজ যদি করতে পারি, হাসাদ দূর হয়ে যাবে আমাদের অন্তর থেকে। আল্লাহ পাক হাসাদ দূর করে দিন, সকলে বলি আমিন। আর আমি আগামী সোমবারে ভোর 6:30টায় আমি উমরার জন্য যাইতেছি। ভোর 6:30টায় ফ্লাইট, রবিবারে রাত্রে বাসা থেকে বের হব, সোমবারে ভোর 6:30টায় আমার ফ্লাইট। দোয়া করবেন যাতে আমরা যারা আছি যেন আমরা সুন্দরভাবে যেতে পারি এবং যথাযথভাবে উমরা পালন করতে পারি। আপনাদের জন্যও দোয়া করব, আপনাদের কাছেও দোয়া চাই।